কোনো দোকানে যখন অনেক অনেক মাল স্টক হয়ে যায় তখন তারা অফার প্রাইসে কাস্টমার ডাকে এবং তারা স্টক ক্লিয়ার করতে চায়, তাই দাম কমায় দেয় তাদের প্রোডাক্টগুলো। তখনই আমাদের আপুরা একদম দোকানে হুমড়ি খাওয়া পড়ে, যাদের সব মাল কেনাকাটা করার জন্য চলে আসে মার্কেটে এবং তাদেরকে বলে ভাইয়া এখানে দাম কত, জিজ্ঞেস করার পর তাদেরকে মালগুলো দেখায়। দোকানদারও আপুদের দেখে তাদেরকে সব জামা কাপড়গুলো দেখাতে থাকে এবং আপুরাও খুব সুন্দর করে প্রত্যেকটা জামা দেখতে থাকে। দোকানদার এই আশায় তার যতগুলো জামা কাপড় আছে সবগুলো একটা একটা করে আপুকে দেখায়, কিন্তু আপুরা প্রত্যেকটা দেখায় আর রিজেক্ট করে দেয়, বলে একটাও পছন্দ নাই। এবং বারবার আপু জিজ্ঞেস করে ভালো কিছু নাই মামা, ভালো কিছু দেখান, ভালো কিছু দেখান। কিন্তু দোকানদার তো ভাবে যে ঠিক আছে একটা না একটা নিবেই, তার জন্য সে তার দোকানে যত জামা কাপড় আছে সব থেকে ভালো ভালো জামা কাপড় গুলো তাকে ভালোভাবে দেখায় যে যাতে আপুরা মালগুলা নিয়ে যায়। তাই দোকানদার আবারও বলে এই দেখেন 500 টাকা করে। আপু বলতেছে এত দাম এটা হইতেই পারে না, অথচ আপু কিন্তু জানে এটা দোকানে 1 গ্রাম লেখা আছে। তারপরে সে দোকানে যে ভালোভাবে আবারও সবগুলো দেখে, কিন্তু দিন শেষে গিয়ে তোমার আপু বলে যে দেখো তোমার দোকানে ভালো কোনো মালামাল নাই। এবং দোকানদার অনেক সময় রাগ হয়ে যায়, বলে যে আপু এতগুলো মাল দেখেন আপনি একটা মালও পছন্দ হয় না। না, আপু বলে যে না এতগুলো মাল আপনি দেখাইছেন, আপনার তো ভালো মাল নাই। কিন্তু আসলে এইভাবে করে করতে করতে লাস্টে আপু বলে যে না আপনার দোকানে কোনো মাল নেই, এগুলো কোনো মান হইলো, হ্যাঁ ভালো মাল বিক্রি করেন না কিছু নেই, কথা বলে তারা চলে যায়। এতে করে দোকানদার অনেক অনেক বিরক্ত হয় যে এতগুলো মাল দেখে একটা মাল বিক্রি করতে পারলাম না। অন্যদিকে দোকানদার মামারা যখন ছেলেদের স্টক ক্লিয়ারেন্সের জন্য তাদের ধামাকা অফার দেয়, তখন ছেলেরা আসে এবং ধামাকা অফার নেওয়ার জন্য এসে জিজ্ঞেস করে এই সবগুলোর দাম কি 500 টাকা? তখন দোকানদার বলে হ্যাঁ এগুলো সবগুলোর দাম 500 টাকা। তখন ছেলেটা বলে ঠিক আছে মামা শার্টটা দেখাও। তখন ছেলেটা শার্টটা দেখে এবং শার্টটা তার পছন্দ হয়ে যায়, সে ওইখানেই ওটা চেঞ্জ করে ফেলে এবং তার পরনেরটা চেঞ্জ করে সে কি করে ওইটা পরে ফেলে। আর তার পরনেরটা বলে মামা নাও এটা প্যাক করে দাও, যেটা পড়ছি এটা পরে নিব। তো ছেলেরা কি করে এটা প্যাক নেয়, পুরানটা তার ব্যাগে প্যাক করে নেয় এবং সে আবারও বলে মামা এই প্যান্টগুলো কি 500 টাকা? তারপরে সে কি করে এখান থেকে একটা প্যান্ট সিলেক্ট করে কোনটা প্যান্ট নিবে এবং সে প্যান্টটা চেঞ্জ করে, প্যান্টটা তারপরে ট্রায়াল দিবে, তাই প্যান্টটা নেয় এবং প্যান্ট দেখে যে ঠিক আছে কিনা এবং মোটামুটি দেখার পরে সে প্যান্টটাও জায়গায় ট্রায়াল দিয়ে দেয় এবং জায়গায় ট্রায়াল দেওয়ার পরে তার এগুলো পছন্দ হয়ে যায় এবং সে এগুলো আর খোলে না। মামাকে বলে মামা আমার পুরান কাপড় চোপড়গুলো তুমি শপিং ব্যাগে দিয়ে দাও আর আমি এগুলো পরে যাব। এবং তার কথা মতো দোকানদার মামা তার যত পুরাতন কাপড় চোপড়গুলো পরে এসেছিল সেগুলো শপিং ব্যাগে দিয়ে দেয় এবং নতুনগুলো ছেলেরা পরে চলে যায় এবং মামার কাছে তারা এবং যে কথা ছিল সেই টাকা অনুযায়ী টাকা দেয় এবং টাকা মামা চেক করে। মোরাল অফ দ্য স্টোরি গাইস, কে কি বুঝলো ভিডিওটাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। আর গাইস প্লিজ সবাই লাইক করে দিও, একটা করে কমেন্ট করে দিও। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই খারাপভাবে নিবা না, এটা সম্পূর্ণ বিনোদনের জন্য। আর বাই দ্য ওয়ে গাইস আমাদের কিন্তু অলমোস্ট 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো আমাদের অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। আমাদের টেডি এবং আমাদের টেডি চ্যানেলটাকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ, যাতে আমাদের চ্যানেলটা 2 মিলিয়ন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আশা করি আমাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। নতুন কোনো স্টোরি নিয়ে হাজির হব তোমাদের সামনে। No.